রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ 25% মেটানো নিয়ে এই মুহূর্তে আবারও একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে এবং সেক্ষেত্রে রাজ্য সরকারি কর্মচারীরা কি কি পদক্ষেপ গ্রহণ করেছে এবং আগামী 4 তারিখ কি আপডেট আসতে চলেছে সুপ্রিম কোর্টের তরফ থেকে, এবং যে অবমাননার মামলা দায়ের করা হয়েছে তাতে কতটা সুরাহা হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, বিস্তারিতভাবে কি আপডেট চলুন এই ভিডিওর মাধ্যমে আমরা পরিবেশন করব। আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। বন্ধুরা, বকেয়া ডিএ নিয়ে এই মুহূর্তে বড়সড় আপডেট আসছে। টাকা কবে পাওয়া যাবে এই নিয়ে কি জানানো হচ্ছে, বিস্তারিত আপডেট জানবো। তো রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ সংক্রান্ত আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি মিললেও সমস্যার পুরোপুরি নিষ্পত্তি এখনো পর্যন্ত হয়নি। সুপ্রিম কোর্ট একদিকে বকেয়া ডিএ 25% মিটিয়ে দেওয়ার স্পষ্ট নির্দেশ দিয়েছে, কিন্তু রাজ্য সরকার সেই নির্দেশ কার্যকর না করে বরং একটি মডিফিকেশন অ্যাপ্লিকেশন কিন্তু দাখিল করেছে। এই নতুন আবেদন ঘিরেই ফের চলছে রাজনৈতিক ও প্রশাসনিক পারদ, এবং যেটা জানা যাচ্ছে সুপ্রিম কোর্ট রাজ্যকে যে 25% ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিল তা মানা হয়নি বলে অভিযোগ উঠেছে, বরং রাজ্য সরকার আদালতের কাছে নতুন করে আবেদন জানিয়েছে রায় সংশোধনের জন্য। আর এই পদক্ষেপকে আদালতের অবমাননা বলেই কিন্তু দাবি করছেন রাজ্য সরকারের কর্মচারীরা। তো অবমাননার যে মামলা, সেই মামলা ঠুকে দিয়েছেন কর্মচারীরা। এই ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল রাজ্য সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অবমাননার মামলা দায়ের করেছে। সংগঠনের দাবি উঠেছে যে রাজ্য সরকারের এই মডিফিকেশন অ্যাপ্লিকেশন শুধুমাত্র মামলাটি পিছিয়ে দেওয়ার অজুহাত করছে। তো মডিফিকেশন অ্যাপ্লিকেশন মানছে না কর্মচারী সংগঠন। তো কনফেডারেশনের তরফে জানানো হয়েছে তারা রাজ্যের করা নতুন আবেদনের গুরুত্ব স্বীকার করছে না। তাদের মতে এটি উদ্দেশ্য প্রণোদিত বিলম্বের চেষ্টা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে তারা সুপ্রিম কোর্টে আগামী শুনানির জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত এবং তারা চান বিষয়টি দ্রুত নিষ্পত্তি হোক। এবং 4 আগস্ট শুনানিতে নজর থাকছে সকলের, কারণ আগামী 4 আগস্ট ডিএ মামলাটি সুপ্রিম কোর্টে টপ অব দি বোর্ড অবস্থানে শুনানি হতে চলেছে। এর অর্থ ওই দিনেই সর্বোচ্চ গুরুত্বের মামলার তালিকায় থাকবে সেটা। কর্মচারী সংগঠনের আশা ওই দিন রাজ্য সরকারের আদালত যেটা রয়েছে অবমাননার যে বিষয়টি শক্তভাবে উপস্থাপন করা হবে এবং সরকার প্রতারণা করছে বলে অভিযোগ জানিয়েছেন কর্মচারীরা। সরকার যে ইচ্ছাকৃতভাবে মামলাটি বিলম্বিত করছে তা নিয়ে ক্ষুব্ধ কর্মচারীরা। তাদের দাবি রাজ্য সরকারের মূল উদ্দেশ্য ডিএ প্রদান না করে সময়ক্ষেপণ করা। তাই কর্মচারী সংগঠনও এবার শক্ত অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারা আদালতে বিষয়টি আরও জোরালোভাবে তুলবে বলে কিন্তু জানানো হচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন যে আগামী 4 আগস্টের যে শুনানি সেদিকে কিন্তু সকলের নজর থাকছে। এখন বিষয়টি সেই দিনই ক্লিয়ার হবে কি হবে না আমরা জানতে পারবো, অর্থাৎ আমাদেরকে আরও কয়েকটি দিন অপেক্ষা করতে হবে। এবং বিষয়টি নিয়ে যে মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছে তা মানছে না কর্মচারী সংগঠন, এবং কনফেডারেশনের তরফে জানানো হয়েছে তারা রাজ্যের করা নতুন আবেদনের গুরুত্ব স্বীকার করছে না। তাদের মতে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিন্তু এরা বিলম্বের চেষ্টা, যেটা অবশ্যই সার্বিকভাবে কিন্তু সত্য। এবং সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে তারা সুপ্রিম কোর্টে আগামী শুনানির জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত এবং তারা চান বিষয়টি দ্রুত নিষ্পত্তি হোক। এবং 4 আগস্ট এই বিষয়টি টপ অব দি, যেটা বললাম আপনাদেরকে, টপ অব দি বোর্ড অবস্থানে কিন্তু শুনানি হতে চলেছে। এর অর্থ এটি ওই দিনের মধ্যে সর্বোচ্চ গুরুত্বের মামলায় তালিকায় থাকবে এবং সেক্ষেত্রে কর্মচারী সংগঠনের আশা ওই দিন রাজ্য সরকারের আদালত অবমাননার যে মামলা সেই বিষয়টি শক্তভাবে উপস্থাপন করা হবে। এখন দেখার কথা আদৌ কোনো সুরাহা হচ্ছে কিনা। তবে টাকার ব্যাপারে কিন্তু এই মুহূর্তে চূড়ান্তভাবে কিছু বলা হচ্ছে না যতক্ষণ না পর্যন্ত সুপ্রিম কোর্টের আপডেট আসছে। তো ততদিন পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। বিষয়টি আসলেই, আপডেট আসলেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে ভুলবেন না।